তারেক রহমানকে জুলাই গণঅভ্যুত্থান, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্পষ্ট রূপরেখা দিতে হবে। দ্বিতীয়ত, 29শে আগস্ট সেনাবাহিনীর সদস্য পুলিশের সম্বন্ধে যে হামলা হয়েছে, হামলার সাথে জড়িতদের বিচার করতে হবে। তৃতীয়ত, বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশা দেখা যাচ্ছে, হামসহ বিভিন্ন রোগে শিশুসহ বয়স্করা আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য সেবা যেন ঢালাওভাবে সাজানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের আহ্বান থাকবে। একসাথে আমরা নিরাপদ মৃত্যু চাই, রোডে যেন আমরা সেই নিরাপদ মৃত্যু নিশ্চিত হয়, সেই জন্য আমরা যোগাযোগ মন্ত্রণালয় থেকে শুরু করে যারা আছে দায়িত্বরত কর্মকর্তা মন্ত্রী, তাদের আমরা দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি। মনে হচ্ছে এই কয়েকজন মিলে অভ্যুত্থান করেছে। এখন এই যে যারা রিক্সা চালক, দিনমজুর, কৃষি শ্রমিক যারা ছিল, তাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যে দিয়ে আমরা একটা সফল অভ্যুত্থান করেছিলাম। এই যে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে আরেকটি সংকটের মধ্যে ধাবিত করবে। আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, জুলাই অভ্যুত্থান আমাদের সবার। বাংলাদেশপন্থী যারা রাজনীতি করবে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যারা রাজনীতি করবে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে রাজনীতি করতে চাই এবং দেশের কল্যাণে, জনগণের কল্যাণে অনেক জায়গায় দ্বিমত থাকতে পারে, সেই জায়গায় আমরা শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করতে চাই। আজকে এই সংবাদ সম্মেলনে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে বিএনপি সরকারের চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো যে এই আজকে যে অধিবেশন বা আগামী যে অধিবেশন হবে, সেই অধিবেশনে প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা জুলাই সংবিধান সংস্কার পরিষদ, গণভোটের বিষয়ে স্পষ্ট বার্তা দেখতে চাই। আমরা বিএনপি এমন একটি দল যেখানে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম একসাথে করেছিলাম। এটা বলে অনেকে বলে যে আমরা বিএনপির পক্ষে কথা বলছি, সাবেক যাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে বিএনপির ভাষ্যমতে এই অভ্যুত্থানে বিএনপির প্রায় 422 জন নেতাকর্মী শহীদ হয়েছে, ছাত্র দলের 146 জন নেতাকর্মী শহীদ হয়েছে। এতজন নেতাকর্মী শহীদ হওয়ার পরে কেন বিএনপিকে জুলাই বিরোধী সংগঠন হিসেবে দেখতে হবে? আমরা তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতে চাই, সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের পক্ষে তারা যেই ম্যান্ডেট আগে দিয়েছিলেন, সেই ম্যান্ডেট রাখবেন, আমরা সেটা প্রত্যাশা করি। তারেক রহমানকে জুলাই গণঅভ্যুত্থান, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্পষ্ট রূপরেখা দিতে হবে। দ্বিতীয়ত, 29শে আগস্ট সেনাবাহিনীর সদস্য পুলিশের সম্বন্ধে যে হামলা হয়েছে, হামলার সাথে জড়িতদের বিচার করতে হবে। তৃতীয়ত, বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশা দেখা যাচ্ছে, হামসহ বিভিন্ন রোগে শিশুসহ বয়স্করা আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য সেবা যেন ঢালাওভাবে সাজানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের আহ্বান থাকবে। একসাথে আমরা নিরাপদ মৃত্যু চাই, রোডে যেন আমরা সেই নিরাপদ মৃত্যু নিশ্চিত হয়, সেই জন্য আমরা যোগাযোগ মন্ত্রণালয় থেকে শুরু করে যারা আছে দায়িত্বরত কর্মকর্তা মন্ত্রী, তাদের আমরা দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।